চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়ে তোলপাড় বাংলাদেশ। পড়শি দেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে ডিসেম্বর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ইউনূসের সরকার ও বাংলাদেশের সেনাকে। ভারত বিরোধী কট্টরপন্থী যারা মৌলবাদী তাদের ইশারায় পুতুলের মতো নাচছে এই ইউনূস। এবার ইউনূসকে জবাব দেওয়ার সময় চলে এসেছে। হরিমোহন সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে আজকের এই নিউজ শুনে অনেকের ঘুম হারাম হয়ে যাবে। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে ভাইরাল সেই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি জরুরিভাবে দেখবেন, কেননা এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভাইরাল ভিডিও রয়েছে। শুরুতেই কিছু অংশ দেখেছেন, বুঝতেই পেরেছেন এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরকম নতুন নতুন তথ্য পেতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়ে তোলপাড় বাংলাদেশ। পড়শি দেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে ডিসেম্বর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ইউনূসের সরকার ও বাংলাদেশের সেনাকে। প্রসঙ্গত 1971 সালে 2রা ডিসেম্বর ভারতের ট্যাঙ্ক প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে প্রবেশ করেছিল। পরবর্তীতে ভারতীয় সেনার সহায়তায় স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সেই ডিসেম্বর মাসকে নিয়েই আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে। এই আবহে বাংলাদেশ সেনার এক গোপন ছক সামনে এলো। সম্প্রতি বাংলাদেশ সেনার এক গোপন জার্নাল গোয়েন্দাদের নজরে এসেছে। তাতে ভারতের চিকেন নেক, ত্রিপুরা ও বনগা দিয়ে বাংলাদেশ সেনার আক্রমণের একটি গোপন কৌশল ফাঁস হয়েছে। সূত্রের খবর, ভি আকারে অথবা ইউ প্যাটার্নে এই আক্রমণের একটা গোপন ছক কষেছে বাংলাদেশ সেনা। এই জার্নালে যে ম্যাপটা দেওয়া রয়েছে তুমি দেখবে, সেই ম্যাপে ভি প্যাটার্নটাই উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বর্ডারে রিবর্ডার বা ডিবর্ডার যদি হয়, সেই প্রয়োজন যদি হয়, ডাইনামিক ওয়ে কথা বলছেন তারা, এবং অর্ডার অফ ব্যাটেলের কথা বলছেন, অর্থাৎ যুদ্ধের কৌশলের কথা বলছেন। তাতে পরিষ্কার বলা হয়েছে যে একটা ফোর্স তারা ওই ফেনী অর্থাৎ ফেনী লেক, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে, সেখান থেকে ত্রিপুরা দিয়ে প্রবেশ করবে। একটা ফোর্স প্রবেশ করবে তোমার নির্দিষ্টভাবে বনগা এই সীমান্তবর্তী অংশ থেকে, যেটা এই কলকাতা অভিমুখী হবে, এবং অন্যটি চিকেন নেক থেকে। সেভাবেই এই জার্নালটায় এই ম্যাপটি দেওয়া হয়েছে। এটা একটা গোপন তথ্য, যেটা ওই জার্নালের পেজ নম্বর 9 আমরা উল্লেখ করছি আমাদের স্ক্রিনে। পেজ নম্বর 9-এ পরিষ্কারভাবে ম্যাপটা দেওয়া রয়েছে। বাংলাদেশ এক্স ব্রিগেডিয়ার এবং কর্নেলদের হাতে তৈরি হয়েছে জার্নালটা। তারা সাজেস্ট করছেন যে বর্তমান আর্মি ঠিক কীভাবে তাদের ভূকৌশলগত পদ্ধতিকে ব্যবহার করে ভারতে তাদের আধিপত্য তৈরি করতে পারে। পাশাপাশি ঢাকার সেনানিবাসে বসে পাক গুপ্তচর সংস্থার কর্তারা ভারতে হানার ছক কষছেন বলে সূত্রের খবর। অবশ্য হাত গুটিয়ে বসে নেই ভারতও। এই গোপন তথ্য সামনে আসার পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজে আরও গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি সীমান্ত এলাকায় পরিকাঠামোর উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অত্যাধুনিক পিনাকা মিসাইলকে বাংলাদেশমুখী করা হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে সেনার বহর বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যার জেরে বাংলাদেশ সেনা সহ সেদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে ডিসেম্বর আতঙ্ক গ্রাস করেছে। এবং সেই অজুহাত দেখিয়ে ভারত 6 তারিখে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে। এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে দিদেন ইস্ট পাকিস্তান বা বার্ষিকী পাকিস্তানের পতন। যশোর ইনভেন্সিবল একটি সেনানিবাস, সেই সেনানিবাসে পতনের অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলো চলো ঢাকা চলো, সেইভাবে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী যৌথভাবে ঢাকার সন্নিকটে এসে হাজির হয়েছিল। 36 সেনা নামানো হয়েছিল। এইবারও হয়তোবা সেই একই কায়দায় ওই 2 দিবসে তারা হয়তো তাদের মাইট প্রদর্শনের চেষ্টা করতে পারে। জানা যাচ্ছে পরমাণু অস্ত্র বহনের সক্ষম অগ্নি 6 মিসাইলের হার্ডওয়্যার ফাইলে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে পাক গুপ্তচর সংস্থার সহায়তায় ভারতকে বিব্রত করার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা বলে সূত্রের খবর। বাংলাদেশ সেনার এই গোপন কৌশল নিয়ে উঠছে প্রশ্ন, কোথাও কি ডিসেম্বর আতঙ্কে কাঁপছে বাংলাদেশ? সেজন্যই কি পাকিস্তানের মদতে ভারতে আঘাত হানার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা? দেওয়াল লিখনটা কি পড়তে পারছে ইউনূসের সরকার?
প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আজকের এই নিউজ শুনে অনেকের ঘুম হারাম হয়ে যাবে। ইসকনের বিরুদ্ধে যেভাবে মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে আমাদের ইসলামী ভাবাপন্থী যে সম্প্রদায়টা, এটাই খুব শক্তভাবে মাঠে নেমেছে। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনেরও কিছু কিছু মানুষ মাঠে